প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ক্লাসে গেছিলাম। তো আজকে ক্লাসে যাওয়ার পরে স্যার বলল যে আজকে জাপানে তানাবাতা নামের একটা অনুষ্ঠান আছে। তো তানাবাতা নামের একটা অনুষ্ঠানে কি করা লাগে? সেন্সেই বলল যে একটা কাগজ দেওয়া হয়, সেই কাগজে নিজের শখ বা ইচ্ছাগুলো লিখে সেই বাঁশ গাছে ঝুলিয়ে রাখতে হয়। জাপানিজরা কিন্তু বিশ্বাস করে তাদের শখগুলো লিখে এইভাবে গাছে ঝুলায় রাখার পরে একদিন না একদিন কিন্তু পূরণ হবে। এই জন্যে কিন্তু তারা তাদের শখগুলো লিখে এইভাবে গাছে ঝুলায় রাখে। তো চলেন আজকে সকাল থেকে কি কি করলাম সবাই মিলে। শুরুতে কিন্তু সবাইকে একটা করে রঙিন কাগজ দিছিল আর একটা রঙিন দড়ি দিছিল। যার যেটা ইচ্ছা সে সেটা কিন্তু নিতে পারবে। উল্টা করে দিচ্ছিল যাতে কেউ না দেখতে পারে, কালারটা না দেখতে পারে। তো আমিও কিন্তু একটা নিলাম, তো নিয়ে দেখলাম যে সেটা গোলাপি কালার। তো গোলাপি কালারের একটা রঙিন কাগজ নিলাম আর একটা রঙিন দড়ি নিলাম। তারপরে কিন্তু শিক্ষক বলল সবাইকে যে তোমাদের যার যা মনের ইচ্ছা আছে সেইগুলাই রঙিন কাগজে লেখো। তারপরে সবাই কিন্তু লিখলো, কারোর বাড়ি প্রয়োজন, কারোর গাড়ি প্রয়োজন, কেউ বা লিখলো তার ফ্যামিলি যাতে ভালো থাকে। তো আমি মূলত এগুলা বিশ্বাস করি না, তারপরেও যেহেতু লেখা লাগবে তো সেহেতু লিখলাম একটা যে অনেক টাকা প্রয়োজন। আমার একটা নেপালি বন্ধু আছে, তার কিন্তু শখের কোনো অভাব নেই। সে কিন্তু একটা কাগজে লিখে লিখে ফুল পেজ ভরায় ফেলেছে, তারপরেও কিন্তু তার মনের শখ বা ইচ্ছা শেষ হচ্ছে না। সে দেখলাম খুব মনোযোগ সহকারে পূরণ করতেছে এইগুলা। তো তার হয়তো বিশ্বাস যে এইগুলা পূরণ হবে। আর আমার ঠিক সামনে ছিল কিন্তু আমার একটা ভিয়েতনামি বন্ধু। তো সে বলতেছিল যে তার গাড়ি প্রয়োজন। তো আমার ডাকে দেখাচ্ছিল যে এই গাড়িটা তার প্রয়োজন, সেই জন্যে এই কাগজে কিন্তু সে লিখেছে যে গাড়িটা তার প্রয়োজন, সে যাতে ভবিষ্যতে কিনতে পারে। তানাবানা তানাবানা জাপানে মূলত কিন্তু একটা অনুষ্ঠান হয়, নাম হলো তানাবাতা। তানাবাতা এটা হলো চাইনিজ একটা সংস্কৃতি, এটা কিন্তু জাপানের মধ্যে ঢুকে গেছে। তো 7 মাসের 7 তারিখে কিন্তু জাপানিজরা এটা পালন করে। এই যে সেন্সে লিখেছে এরকম কাগজ দেয়, কাগজে কিন্তু নিজের ইচ্ছাগুলো লিখে একটা গাছ বানায়, বাঁশ গাছ। তো ওই বাঁশ গাছে কিন্তু এটা ঝুলোই, যে তারা বিশ্বাস করে যে এইভাবে মনের ইচ্ছাগুলো লিখে ঝুলোলে মনের ইচ্ছাগুলো পূরণ হবে। তারা কিন্তু এই জন্যে এইটা ঝুলাই। তো দেখতে পাচ্ছেন কেউ ক্লাসে নেই, সবাই কিন্তু গেছে গাছে এটা ঝুলাতে। তো আমি এখন যাব। তারপরে কিন্তু সবার মনের ইচ্ছাগুলো একে একে ঝুলাই দেই বাঁশ গাছের সাথে। তো তারপরে আমিও কিন্তু আমার মনের ইচ্ছা একটা লিখে ঝুলাই দিছিলাম যে আমার অনেক টাকা প্রয়োজন। আমি যদিও এগুলা বিশ্বাস করি না, তারপরেও এমনি দিছিলাম। আর আমাদের প্রতিনিয়ত কিন্তু 4টা করে ক্লাস হয় আর প্রত্যেকটা ক্লাস কিন্তু 50 মিনিটের। তো আজকে 3টা ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু আমাদের স্কুলের নিচে আনছিল। তো এই নিচে আসার পরে কিন্তু আমরা এগুলা করছি, অনুষ্ঠানটা পালন করছি। তো তারপরে ভাবছিলাম যে ক্লাস আর হবে না। এই অনুষ্ঠানটা পালন করার পরে কিন্তু আমাদের আর একটা ক্লাস বাকি ছিল, সেই